আচ্ছা, আমরা এর আগের ভিডিওতে সাবস্টিটিউশন মেথডের ভেরি শর্ট অ্যান্সার টাইপ পর্যন্ত বুঝেছিলাম এবং কী ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা ভেরি শর্ট অ্যান্সার টাইপটা ইউজ করব সেটাও আমরা দেখেছিলাম। যে যখন আমাদের এই ইন্টিগ্রেন্ট পার্ট যেটা মানে ডিএক্স বাদ দিয়ে যেটা সেটা পুরোটাই ইন্টিগ্রেন্ট, ডিএক্স বাদ দিয়ে যে পার্টটা সেটা পুরোটাই ইন্টিগ্রেন্ট পার্ট। তো এই ধরনের ইন্টিগ্রেন্টটা যখন আমাদের নোন ফরম্যাটে মানে যেগুলো আমরা ইনডেফিনিট ইন্টিগ্রেশনের যে বেসিক ইন্টিগ্রেশন ফর্মুলা সেই ফরম্যাটে পাবো না, তখন কি করতে হবে, এই ইন্টিগ্রেন্টের মধ্যে কোনো একটা টার্মকে আমার সাবস্টিটিউট করতে হবে। সাবস্টিটিউট মানে অন্য কোনো ভ্যারিয়েবলে রিপ্লেস করে দেখতে হবে যে আমরা আমাদের নোন ফরম্যাটে পাচ্ছি নাকি, এবং সেটা বুঝে নিতে হবে যে আমাকে কোন পোর্শনটাকে ইন্টিগ্রেন্টের মধ্যে কোন পোর্শনটাকে জেড বা ইউ বা আদার্স কোনো ভ্যারিয়েবল ধরলে আমরা রিপ্লেস করতে পারবো বা আমাদের নোন ফরম্যাটে সিম্পলেস্ট ফর্মে আমরা ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে, তারপরে আমরা বেসিক জায়গাটা চলে আসলে তারপরে বেসিক ইন্টিগ্রেশনের ফর্মুলা দিয়ে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ফর্মুলা দিয়ে আমরা সর্ট আউট করব, এবং সর্ট আউট করার পরে ফাইনালি কিন্তু আমি যেটাকে জেড বা ইউ ধরবো সেই ভ্যালুটা দিয়ে রিপ্লেস করে দিতে হবে আমাকে, যেটাকে আমি ধরেছিলাম। ওকে, ফাইন। সো লেটস স্টার্ট উইথ দ্য কোশ্চেন নাম্বার 1, dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার ট্যান ইনভার্স এক্স প্লাস 4। এবার এখানে ইন্টিগ্রেন্ট বলতে বুঝতেই পারছিস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার ট্যান ইনভার্স এক্স প্লাস 4। এই জায়গাটা একটু মাথার মধ্যে ভালো করে নে, আস্তে আস্তে অঙ্ক যত এগোবে প্র্যাকটিসের মাধ্যমে নিজের কাছে একটা চলে আসবে, হ্যাবিচুয়েট হয়ে যাবি তোরা, যে কি কোনটাকে জেড ধরলে আমি একটা পুরো কম্প্যাক্ট পার্ট পাবো যেটা আমি রিপ্লেস করতে পারবো। যেমন দেখ এখানে এই যে নিচে যেটা দেখতে পাচ্ছিস না, যে রুট ট্যান ইনভার্স এক্স প্লাস 4, এটাকে আমি জেড ধরছি। ওকে, তাহলে এই ভ্যালুটাকে সাবস্টিটিউট করছি, তাতে লাভ কি হবে? লাভ বলতে আজকে মনে কর ফার্স্টে রুটটা উঠাই, বোথ সাইডে রুটটা উঠালে ট্যান ইনভার্স এক্স প্লাস 4 ইকুয়াল টু জেড স্কোয়ার, কোনো প্রবলেম নেই তাতে, খুব ভালো কথা। এইবার যেটা দেখছি আমরা যে বোথ সাইডকে যদি ডিফারেন্সিয়েট করি, এবং বলেছিলাম আমি যে একবারে এক্সের রেসপেক্টও করতে পারিস, সেটা আবার করে এটা হবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা 0 টু জেড ডিজেড ডিএক্স, আবার ডিএক্সটাকে ক্রস মাল্টিপ্লাই করতে হবে, তার থেকে স্টেপ জাম্প করে আমরা যাকে তার রেসপেক্ট করবো, মানে ট্যান ইনভার্স এক্সের মতো হবে, সাথে একটা ডিএক্স থাকবে যেহেতু এক্স এখানে ভেরিয়েবল, আবার জেড স্কোয়ারের জন্য জেডের স্কোয়ারের জন্য 2z একটা ডিজেড, মানে প্রত্যেকটা ভ্যারিয়েবলের ওন ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আর 4th সিঙ্গেল কনস্ট্যান্ট ছিল। যাই হোক, তাহলে ট্যান ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা কী পাবো? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ট্যান ইনভার্সের জন্য, আর এক্স ভ্যারিয়েবলের ডিফারেন্সিয়েট হচ্ছে ডিএক্স ওন ডিফারেন্স, 4 সিঙ্গেল কনস্ট্যান্ট 0, আর জেড স্কোয়ারের জন্য 2z ডিজেড হয়ে গেল। এইবার দেখিতে লাভ কী হচ্ছে, আমার অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনটা কী ছিল? ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ট্যান ইনভার্স এক্স প্লাস 4। দেখ কীভাবে রিপ্লেস হচ্ছে, এই যে রুট ট্যান ইনভার্স এক্স প্লাস 4 এটাকে আমরা কী ধরেছিলাম? জেড, আর এই যে টার্মটা ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা তো আমার রিপ্লেস হয়ে যাচ্ছে, ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে 2z ডিজেড, তাহলে এই ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ারের জন্য আমরা 2z ডিজেড লিখতে পারি, আর এটার জন্য আমরা শুধু জেড কেটে গেল, তাহলে 2টা কনস্ট্যান্ট বলে বাইরে ইন্টিগ্রেশন ডিজেড, ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস সি, সো ডিজেডকে ইন্টিগ্রেশন করলে জেড প্লাস সি, এই লাস্টে গিয়ে জেড যেটা ধরেছিল সেটাকে সাবস্টিটিউট করে দিতে হবে। ওকে, সিম্পল ম্যাথ, কিছু কঠিন না। কোশ্চেন নাম্বার 3, tan কিউব sec 2x dx। একটু মডিফিকেশান করে নিচ্ছি, tan কিউবটা 2xটাকে tan স্কোয়ার 2x ইন্টু tan 2x sec 2x। ওকে, একটু মডিফাই করলাম। দেখুন আমরা মাধ্যমিকে জানি tan স্কোয়ার থিটা হচ্ছে sec স্কোয়ার থিটা -1, সো tan স্কোয়ার 2xটাকে sec স্কোয়ার 2x -1 দিয়ে রিপ্লেস করা যেতে পারে, বাকি যা রইল এটা একটু জাস্ট সিম্পলিফাই করলাম। এবার আমরা কি করব, আমরা সাপোজ sec 2xটাকে z ধরেছি, মনে কর কোথায় গেল, এই যে sec 2xটাকে z ধরেছি, তো ডিফারেন্সিয়েট করবো। ফার্স্ট অফ অল sec x এর ডিফারেন্সিয়েট কী হয়? sec x tan x, তাহলে sec 2x এর হওয়া উচিত sec 2x tan 2x, আর 2x এর জন্য একটা 2 আসবে, x এর ওন ডিফারেন্সিয়েট dx, এটা থাকবেই। ওকে, আর z এর জন্য dz জাস্ট, তো আমি এখান থেকে sec 2x tan 2x dx ইকুয়াল টু বেরোবে dz বাই 2, তাহলে এই ভ্যালুটা কেন নিলাম, এই ভ্যালুটা দেখ আমি এখানে রিপ্লেস করে দিতে পারবো, sec 2x tan 2x dx, তার জায়গায় dz বাই 2, sec স্কোয়ার 2x ছিল, sec 2xটাকে z ধরা হয়েছে, তাহলে z স্কোয়ার -1, এবার স্প্লিট করে দে, হাফটা কনস্ট্যান্ট বলে বাইরে রইলো, তাহলে z স্কোয়ার ডিজেড একটা পার্ট মাইনাস ডিজেড একটা পার্ট, z স্কোয়ার মানে z কিউব বাই 3, আর ডিজেড এর ইন্টিগ্রেশন করলে z প্লাস সি। লাস্ট কাজ করবি তোরা, z কী ধরেছিলি? sec 2x, তাহলে z এর জায়গায় sec 2x দিয়ে সাবস্টিটিউট করে দিবি, ব্যাস, মানে sec কিউব 2x মাইনাস sec 2x। নেক্সট কোশ্চেন নাম্বার 5, x স্কোয়ার dx বাই রুট x প্লাস 1,
কোনটা ধরলে আমার সুবিধা হবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটার কোনো মানে ম্যান্ডেটারি রুল বা কোনো কিছু প্রপার্টি নেই, আমাকে বুঝে নিতে হবে যে এখানে যেমন ইন্টিগ্রেন্ট টোটালটা কিন্তু এক্স স্কোয়ার বাই রুট এক্স প্লাস ওয়ান, এর মধ্যে কোনটাকে আমি সাবস্টিটিউট করলে আমার এই ডিএক্স ডিফারেন্সিয়েটটা আমি তাড়াতে পারবো, মানে সাবস্টিটিউট করতে পারবো। ওকে ফাইন, তাহলে আমরা নিচে রুট এক্স প্লাস ওয়ানটাকে জেড ধরলাম, স্কোয়ার করে দিলে এক্স প্লাস ওয়ানটা জেড স্কোয়ার। বোথ সাইডকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এক্সের জন্য ডিএক্স মানে অ্যাকচুয়ালি এক্সের ওয়ান আর এক্স ভ্যারিয়েবলের জন্য ডিএক্স, ওয়ান সিঙ্গেল কনস্ট্যান্ট জিরো, জেড স্কোয়ার টু জেড ডিজেড হলো। আচ্ছা, ডিএক্সের জায়গায় আমি টু জেড ডিজেড বসাচ্ছি, রুট এক্স প্লাস ওয়ানের জায়গায় জেড বসাচ্ছি। এক্স স্কোয়ারটা আমি কী করে বের করবো? এক্স স্কোয়ার বের করার জন্য আমার এক্স দরকার। এবার দেখ এক্স এখান থেকে পাচ্ছি, এই যে স্কোয়ার করার পরে এক্স প্লাস ওয়ান জেড স্কোয়ার পেয়েছিলাম, তো তাহলে এক্স কী হবে? জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এক্সের ভ্যালুটা, তাহলে এক্স স্কোয়ার মানে জেড স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার, মানে কোথাও যেন আগের ভ্যারিয়েবলটা পড়ে না থাকে। সাবস্টিটিউশনের পরে আমাকে খেয়াল রাখতে হবে যে কোথাও যেন আগের ভ্যারিয়েবলটা থেকে না যায়। যেহেতু এখানে এক্স স্কোয়ার ছিল, ওখানে এক্স বের করে আমরা তার স্কোয়ার করলাম, খুব ভালো কথা। জেড জেড কেটে গেল, টুটা কনস্ট্যান্ট বাইরে, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারে ভেঙে দেওয়া হয়েছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার স্প্লিট করে দেওয়া হলো, জেড টু দি পাওয়ার ফোর ডিজেড, টু কনস্ট্যান্ট জেড স্কোয়ার ডিজেড, আর এখানে শুধু ইন্টিগ্রেশন ডিজেড। সব কটা ইজি ইন্টিগ্রেশন, এক্স টু দি পাওয়ার এন টাইপের, তার মানে এটা হবে জেড টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ, এটা কী হবে? জেড কিউব বাই থ্রি, বেসিক একদম ইন্টিগ্রেশন রুল। আর ডিজেডের ইন্টিগ্রেশন জেড প্লাস সি। এবার জেডের ভ্যালু যেটা ধরা হয়েছিল, জেড রুট এক্স প্লাস ওয়ান, জেডের জায়গায় জেডটা বসিয়ে দেওয়া হয়েছে, আর কিছু। ওকে, ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স বাই লগ ট্যান এক্স প্লাস সেক এক্স, কী ধরলে সুবিধা হতে পারে? ওকে ফাইন, চলো লেটস স্টার্ট। আমরা এই পুরো সিস্টেমটাকে ধরছি, লগ ট্যান এক্স প্লাস সেক এক্স ইকুয়াল টু জেড, এই নিচের পুরো সিস্টেমটাকে লগ ট্যান এক্স প্লাস সেক এক্স হচ্ছে জেড। ডিফারেন্সিয়েট করবো তো ফার্স্টে লগ পোর্শানে ডিফারেন্সিয়েট করবো। লগ মানে কী হয়? ওয়ান বাই এক্স, বা লগ এর সাথে ফাংশন বলতে এক্স বলতে এই পুরোটাই, তাহলে লগ এক্স মানে ওয়ান বাই ট্যান এক্স প্লাস সেক এক্স, এটা লগের জন্য হলো। তারপরে ভেতরেরটা আসবে ট্যানের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, সেকের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, দেখতে পাচ্ছিস? লাস্ট একদম ফাইনালি গিয়ে যেহেতু এক্স ভেরিয়েবল তাই ডিএক্স দেওয়া হয়েছে, আর রাইট হ্যান্ড সাইডে শুধু জেড, তাহলে ডিজেড। ওপর থেকে যদি একটা সেক এক্স কমন নিই, তাহলে সেক এক্স প্লাস ট্যান এক্সটা ওপর নিচে কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট পড়ে থাকছে সেক এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তার মানে এই যে নিউমারেটার যেটা ছিল সেক এক্স ডিএক্স, সেই পুরোটা জায়গায় আমরা ডিজেড দিয়ে রিপ্লেস করতে পারবো, নিচেটাকে জেড ধরেছিলাম। ডিএক্স বাই এক্স লগ মড এক্স প্লাস সি ফর্মুলা, তাহলে ডিজেড বাই জেড লগ মড জেড, জেডের জায়গায় জেডের ভ্যালু যেটা ধরা হয়েছিল। কোশ্চেন নাম্বার 10, ডিএক্স বাই কোসেক ফোর এক্স মাইনাস কট ফোর এক্স, এটা ইন্টিগ্রেশন করতে হবে, খুব ভালো কথা। কোসেক থিটা মানে ওয়ান বাই সাইন থিটা, কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা। এখানে অ্যাকচুয়ালি সাইন ফোর এক্স এলসিএম হলে ওয়ান মাইনাস কস ফোর এক্স থাকে। ফ্র্যাকশানের নিয়ম অনুসারে নিচের ফ্র্যাকশানের ডিনোমিনেটারটা উল্টে ওপরে গেছে, সাইন ফোর এক্স বাই ওয়ান মাইনাস কস ফোর এক্স। এবার সাইন ফোর এক্স মানে অ্যাকচুয়ালি টু ইন্টু টু এক্স, তো টু এক্স অ্যাঙ্গেলের ডাবল, তো সাইন টু থিটার ফর্মুলা টু সাইন থিটা কস থিটা, তাই সাইন ফোর এক্সটাকে ভেঙে আমরা টু সাইন টু এক্স কস টু এক্স লিখেছি। আর ওয়ান মাইনাস কস টু থিটা মানে টু সাইন স্কোয়ার থিটা, তাই ওয়ান মাইনাস কস ফোর এক্সটাকে আমরা ফর্মুলা দিয়ে লিখে টু সাইন স্কোয়ার টু এক্স লিখেছি। দুই দুই কেটে গেলো, একটা সাইন কেটে গেলো, তাহলে কস বাই সাইন মানে কট টু এক্স। এবার আমি ওই ফর্মুলায় লেখাই ছিল যে কট এক্স ডিএক্স, এই সাবস্টিটিউশনেরই কট এক্স ডিএক্স হচ্ছে, কট এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন হচ্ছে লগ সাইন এক্স প্লাস সি, ঠিক আছে? এবার যদি মনে করো কট এম এক্স হয়, ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে এক্সের সাথে যেটা মাল্টিপ্লাই থাকে সেটা কী হয়ে যায়? লগ সাইন এম এক্স বাই এম, ইন্টিগ্রেশনের রুলে যেটা মাল্টিপ্লাই থাকছে সেটা নিচে বাই হয়ে যায় কোএফিসিয়েন্টটা। ওকে, তাহলে এখানে কট টু এক্স ছিল, তাহলে এম মানে এখানে মনে কর দুইটা হচ্ছে এম, কট এম এক্স, তাহলে লগ সাইন এম এক্স বাই এম হয়ে গেল হাফ লগ সাইন টু এক্স প্লাস সি। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 হচ্ছে সাইন টু এক্স ডিএক্স বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স। নিচের পুরো ডিনোমিনেটরটাকে আমরা জেড ধরছি, এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স হচ্ছে জেড। তাহলে এবার বোথ সাইডে ডিফারেন্সিয়েট করো, এটা ডিফারেন্সিয়েশন কী হবে? এ স্কোয়ার তো কনস্ট্যান্ট, সাইন স্কোয়ার, স্কোয়ারের জন্য টু সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স কমপ্লিট, বি স্কোয়ার কস স্কোয়ার এক্স, স্কোয়ারের জন্য হচ্ছে টু কস এক্স, আর কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, প্লাস মাইনাস মাইনাস সাইন এক্স, আর হোলটার জন্য এক্সের জন্য ডিএক্স, রাইট হ্যান্ড সাইডে জেড ডিজেড। তাহলে এই লেফট হ্যান্ড সাইডে কী কমন নেওয়া যায়? একটা টু সাইন এক্স কস এক্স, পুরোটা কমন নিলে পড়ে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। টু সাইন এক্স কস এক্স মানে কি? সাইন টু এক্স ডিএক্স, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা এদিকে আসলো। তাহলে ওপরের এই সাইন টু এক্স ডিএক্সের জায়গায় আমরা লিখতে পারি কি? ডিজেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচের এই পুরোটার জায়গায় জেড। এবার এই ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই পার্টটা কনস্ট্যান্ট, তো তাই বাইরে রাখা হয়েছে, তাহলে পড়ে থাকছে ডিজেড বাই জেড হুইচ ইজ লগ জেড প্লাস সি, জেডের জায়গায় জেড যেটা ধরেছিল বসানো হয়েছে। কোশ্চেন নাম্বার 12, ট্যান এক্স এক্স স্কোয়ার এক্স ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স।
খুব ভালো কথা। আমরা এই পুরো নিচের পুরো হরটাকে জেড ধরেছি, রুট তোলার জন্য বোথ সাইডে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার। ডিফারেন্সিয়েট করে এ স্কোয়ার সিঙ্গেল কনস্ট্যান্ট 0, বি স্কোয়ার ট্যান স্কোয়ার, স্কোয়ারের ডেরিভেটিভের জন্য 2 tan x, আর ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, এক্সের জন্য ডিএক্স, ওকে, আর জেড স্কোয়ার হচ্ছে 2z dz। তাহলে আলটিমেটলি 2 কেটে গেলে ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্সটা হচ্ছে জেড ডিজেড বাই বি স্কোয়ার, এটা পড়ে থাকছে। তাহলে উপরের ওই ট্যান এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্সের জায়গায় আমরা এটা লিখে দেবো জেড ডিজেড বাই বি স্কোয়ার, হচ্ছে জেড ডিজেড বাই বি স্কোয়ার। আর নিচের পুরোটার জায়গায় জেড জেড কেটে গেল 1/b স্কোয়ার কনস্ট্যান্ট বলে ইন্টিগ্রেশনের বাইরে ডিজেড, ডিজেড ইন্টিগ্রেশন জেড প্লাস সি, দেন জেড যেটা ধরেছিলি লিখে দিবি পরে। 13 ইন্টিগ্রেশন 4x মাইনাস 3 dx বাই রুট 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। অ্যাকচুয়ালি এটা মানে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 এর পাওয়ারে 1/3 আছে, এই 3 কিউব রুটের কিউব কাছে থাকার মানে। সো ফার্স্ট অফ অল আমরা এই পুরো নিচের পুরো হরটাকে না জেড ধরছি, ওকে। তাহলে এই কিউব রুটটা তোলার জন্য যেহেতু বললাম পাওয়ারে 1/3, যেরকম শুধু রুট তোলার জন্য আমাদের স্কোয়ার করতে হয়, সেরকম কিউব রুট তোলার জন্য আমাদের কিউব করতে হবে। তাহলে কিউব বোথ সাইডে কিউব করা হয়েছে, তাহলে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এখানে কিউব রুটটা ছেড়ে গেল, আর এখানে জেড কিউব। ডিফারেন্সিয়েট করলে 4 কনস্ট্যান্ট এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x মাইনাস 6x, এক্সকে এক্সের রেসপেক্টে 1, 9 তো কনস্ট্যান্ট 0, তার পুরো এক্সের জন্য রইল dx। রাইট হ্যান্ড সাইডে জেড কিউব মানে 3z স্কোয়ার ডিজেড, এই ভেতর থেকে 2 কমন নিলে 4x মাইনাস 3 dx ইকুয়াল টু 3z স্কোয়ার ডিজেড। তাহলে 4x মাইনাস 3 dx এর জায়গায় 3z স্কোয়ার ডিজেড বাই 2 লিখতে পারি। তাহলে উপরের ওই যে 4x মাইনাস 3 dxটা দেখছিস তার জায়গায় আমরা এটা লিখে দেবো 3z স্কোয়ার ডিজেড বাই 2, আর নিচের পুরোটা জায়গায় জেড, একটা জেড ওপর নিচে কেটে গেছে, 3/2 কনস্ট্যান্ট বাইরে, তাহলে পড়ে থাকে জেড ডিজেড মানে জেড স্কোয়ার বাই 2, মানে 3/4 জেড স্কোয়ার প্লাস সি। জেডের জায়গায় জেড যেটা ধরেছিলি সেটা লিখে দিবি, এটা পুরোটা তার হোল স্কোয়ার। কোশ্চেন নাম্বার 15 dx বাই রুট ওভার 4x প্লাস 3 মাইনাস রুট ওভার 4x মাইনাস 3। এটাকে সিম্পলিফাই করতে গেলে আগে এই ইন্টিগ্রেন্টটাকে একটু সিম্পলিফাই করতে হবে, মানে করণীয় নিরসন সার্ড, নিচে যেটা রয়েছে তার কনজুগেট বা অনুবন্ধী দিয়ে ওপরে নিচে গুণ, মানে রুট ওভার 4x প্লাস 3 প্লাস রুট ওভার 4x মাইনাস 3 দিয়ে ওপরে নিচে গুণ, সেক্ষেত্রে ওপরে এটা থাকবে, আর নিচে তো তাহলে কী হবে a মাইনাস বি এ প্লাস বি ফর্মুলা, যেটা করণীয় নিরসনে হতো, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 4x প্লাস 3 মাইনাস 4x, ওটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, 4x কেটে গেল, 3 3 6, 1/6টা বাইরে রয়েছে। তার মানে এটাকে যদি স্প্লিট করে দিই তাহলে রুট 4x প্লাস 3 dx একটা পার্ট, আর রুট 4x মাইনাস 3 dx আরেকটা পার্ট। এই দুটোকে আমরা ইন্ডিভিজুয়ালি সাবস্টিটিউশন করবো, মানে এটাকে আলাদা ভ্যারিয়েবল ধরে সাবস্টিটিউট করবো, এটাকে আলাদা ভ্যারিয়েবল ধরে, ওকে। যেমন দেখ ফার্স্টে মনে কর ফার্স্ট ইউনিট রুট 4x প্লাস 3 ইকুয়াল টু জেড ধরেছি, রুটটা তোলার জন্য বোথ সাইডে স্কোয়ার করা হয়েছে। ডিফারেন্সিয়েট কর, তাহলে 4x এর তো 1, তার মানে শুধু dx, আর 3টা সিঙ্গেল কনস্ট্যান্ট, জেড স্কোয়ার মানে 2z dz, সেখান থেকে dx বেরোচ্ছে জেড ডিজেড বাই 2, তার মানে রুট 4x প্লাস 3 এর জায়গায় আমরা জেড লিখলাম, আর dx এর জায়গায় জেড ডিজেড বাই 2। সেম কেস এটার ক্ষেত্রেও, মানে সেকেন্ড ইন্টিগ্রেশনটা ওটাকে আবার ইউ ধরা হয়েছে, স্কোয়ার করে রুটটা তুলে দেওয়া হলো ইউ স্কোয়ার, ডিফারেন্সিয়েট করলে 4dx, এদিকে 2u du, তাহলে dx হচ্ছে আমাদের ইউ ডিউ বাই 2, এটা আসছে। সেমলি ওটা একই জিনিস রিপ্লেস করা হয়েছে, ওকে। তাহলে এই দুটো নিচেই হাফ আছে বলে হাফটা একবারে বাইরে বের করে দিচ্ছি, দ্যাট ইজ 1/12 হয়েছে, জেড স্কোয়ার ডিজেড ইউ স্কোয়ার ডিউ। ইন্টিগ্রেশন কী হবে, জেড স্কোয়ারের মানে জেড কিউব বাই 3, এক্স টু দি পাওয়ার n টাইপের ইন্টিগ্রেশন, এটা হবে ইউ কিউব বাই 3, ওকে। 1/3টা বাইরে গেলে 1/36, ফাইনালি জেডের জায়গায় রুট 4x প্লাস 3 বসাবি, ইউর জায়গায় রুট 4x মাইনাস 3 বসিয়ে দিবি। কোশ্চেন নাম্বার 17 ইন্টিগ্রেশন 2x প্লাস 3 বাই 3x মাইনাস 4 dx। আচ্ছা, এরকম যদি ইন্টিগ্রেশন থাকে যে ওপরেও 1 ডিগ্রি ইকুয়েশান, নিচেও 1 ডিগ্রি ইকুয়েশান, 1 ডিগ্রি ইকুয়েশান, যেটাকে আমরা সাধারণত লিনিয়ার ইকুয়েশান বলি, 1 ডিগ্রি করে, তখন কি করতে হয়, এই নিচের কোনোভাবে আমি এই ওপরের নিউমারেটারটাকে নিচের ডিনোমিনেটারের ফর্মে আনার ট্রাই করব। এটা ভালো করে বুঝিনি, এর আন্ডারে অনেকগুলো ম্যাথ আছে, যে ওপরেও 1 ডিগ্রি ইকুয়েশান, নিচেও 1 ডিগ্রি ইকুয়েশান। 1 ডিগ্রি মানে লিনিয়ার, মানে এক্স বা ওয়াই বা জেড যাই থাকুক না কেন তার ম্যাক্সিমাম পাওয়ার 1 থাকতে পারে। তো এই ধরনের ইকুয়েশানগুলোতে কী করতে হবে, ডিনোমিনেটারটাকে কিচ্ছু করবো না, ওটা যেমন আছে থাক, ওটা ফাইনাল কাজ হবে। ওপরে নিউমারেটারটাকে কোনোভাবে আমরা নিচের ডিনোমিনেটারের ফর্মে আনার চেষ্টা করব, ঠিক আছে। তারপরে দেখব কী হয়। তাহলে নিচে ডিনোমিনেটারটা ভালো করে বুঝে নে, 3x মাইনাস 4 আছে, আর এখানে 2x প্লাস 3 আছে। কনস্ট্যান্টটা পরে ভাবছি, আগে এক্সটা মেলাই, এখানে নিচের টানবো তো নিচের ডিনোমিনেটারের মতো তৈরি করবো, তাহলে এখানে 3x আছে আর এখানে 2x, তাহলে এখানে 3x আনতে হবে। ফার্স্টে করলাম কি, এই দুইটাকে ছাড়ালাম, মানে পুরো উপরে নিউমারেটার লব থেকে দুইটাকে বাদ দিই, মানে আলাদা করলাম, মানে দুইটাকে কমন নিয়ে নেয় বাইরে। তাহলে অ্যাকচুয়ালি এখানে এক্স পড়ে থাকবে, আর এখানে 2 ছিল না বলে এটা 3/2 হয়ে গেছে, যেহেতু 2 পুরোটা থেকে 2 কমন নিয়েছি, হলো। মানে পরিষ্কার কথায়
এই দুইটাকে এক্সের থেকে আলাদা করে দিলাম। এবার এর জায়গায় আমি এক্সের সাথে কী আনবো, 3x আনবো, যেহেতু নিচেরটার মতো তৈরি করছি তো ডিনোমিনেটর, তাহলে এটার সাথে 3 আনবো। তার মানে ওপরে আমাকে এটার সাথেও 3, শুধু তো একটার সাথে 3 মাল্টিপ্লাই করা যায় না, দুটোর সাথেই করতে হবে। তার মানে এই পুরো সিস্টেমটার সাথে আমাকে 3 মাল্টিপ্লাই করতে হবে। তা ব্যালেন্স করতে গেলে 3টা যে হঠাৎ করে মাল্টিপ্লাই করছি, ওটাকে ব্যালেন্স করার জন্য এটা নিচে একটা বাই 3 দিতে হবে, তবেই 3 কী থাকবে, ব্যালেন্স। সেটাই করা হয়েছে পরের লাইনে, এই যে 2/3 আর উপরে পুরো এক্সপ্রেশনটার সাথে 3 মাল্টিপ্লাই করা হচ্ছে, 3x আর 3 যা 9/2 হলো। এইবার দেখ 3x তৈরি হয়ে গেছে। এবার নিচে কী আছে, -4। তাহলে উপরে আমার তো -4 নেই, তাহলে আমি -4 দিলাম। তা ব্যালেন্স করতে গেলে একটা +4 দিয়ে দিতে হবে, তবেই ব্যালেন্স থাকবে। ক্লিয়ার? আবার বলছি, এরকম যদি 1 ডিগ্রি ইকুয়েশন থাকে তাহলে আমাকে উপরে নিউমিনেটরটাকে নিচের ডিনোমিনেটরের ফরম্যাটে আনতে হবে। সেই কারণে প্রথমে যেহেতু নিচে 3x ছিল, আগে এখান থেকে পুরো সিস্টেমটা থেকে 2 কমন নিয়ে বাইরে বের করলাম, x + 3/2। দেন এটার সাথে 3 মাল্টিপ্লাই করার জন্য পুরোটার সাথে আমরা /3 দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, x + 9/2। দেন নিচে -4 ছিল, তাই -4 +4 দিয়ে ব্যালেন্স করলাম। এবার যদি আমি বোথ সাইডকে স্প্লিট করে দিই, মানে 3x - 4 / 3x - 4। আচ্ছা, এটাকে একটু সিম্পলিফাই করে নেওয়া হয়েছে, ফ্র্যাকশনাল সাম করে 17/2 হচ্ছে। তো এবার স্প্লিট করে দেবো, মানে 3x - 4 / 3x - 4 dx একটা পার্ট, আর 17/2 তো কনস্ট্যান্ট বাইরে রইলো, মানে শুধু dx / 3x - 4 একটা পার্ট। এটা তো এলসিএম আকারে আছে, তার মানে 3x - 4 / 3x - 4 একটা পার্ট, আর 17/2 বাই এটা 7/2 কনস্ট্যান্ট বলে বাইরে রয়েছে। এখানে তো কেটে গেল শুধু dx থাকে ইন্টিগ্রেশন, তাই x হয়েছে। আর এটা কি হবে, এটাকে আবার সাবস্টিটিউশন করবো। কীরকম, 3x - 4টাকে z ধরেছি, সেকেন্ড ইন্টিগ্রেশনটা বলছি, z ধরেছি, তাহলে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে 3 dx, এটা সিঙ্গেল কনস্ট্যান্ট 0, দ্যাট ইজ dz। তাহলে dxটা কী বেরোবে, dz/3। তো এখানে dx এর জায়গায় dz/3 আর নিচের এই পুরোটার জায়গায় z। 1/3 কনস্ট্যান্ট বলে বাইরে এসে 17/6 হয়েছে, আর এটা dz/3। ঠিক আছে, dz/z কী হবে, log mod z, যেহেতু dx/x log mod x হয়ে গেল। এবার ফাইনালি x + 17/6, z যেটা ধরেছিলাম 3x - 4 দিয়ে রিপ্লেস করা হয়েছে। কোশ্চেন নাম্বার 19, 2x - 5 √2x + 1 dx। এটা কীভাবে করা যায়? ফার্স্ট অফ অল, এই সাইডে √2x + 1টাকে আমরা z ধরছি, এই যে যেটা ছিল। তো সেখান থেকে স্কোয়ারটাকে, মানে রুটটাকে তোলার জন্য স্কোয়ার করা হলো, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে 2 dx, 2z dz, 2 কেটে গেলে dx হচ্ছে z dz। তাহলে √2x + 1 এর জায়গায় z আর dx এর জায়গায় z dz। কিন্তু এটা কী করবো, ফার্স্ট পার্টটা এটাকে আলাদা রাখলে হবে না, এটাকেও বের করতে হবে। এদিকে দেখ, এই যে 2x + 1 z² ছিল, তো তাহলে এখান থেকে 2xটা কত বেরোবে, 2xটা বেরোবে z² - 1। আর আমার কি দরকার, 2x - 5, তাই বোথ সাইডে -5 সাবস্ট্রাক্ট করা হয়েছে, মানে 5 সাবস্ট্রাক্ট করা হয়েছে। তো z² - 1 - 5 মানে z² - 6। সো 2x - 5 এর জায়গায় আমরা z² - 6 লিখেছি, আর এটার জায়গায় z, আর এটার জায়গায় z dz। ওকে ফাইন। এবার তাহলে একটু স্টেপ জাম্প করলে এটা z² এর সাথে z² মাল্টিপ্লাই করলে z⁴ dz মাল্টিপ্লাই করে একবারে স্প্লিট করে দিচ্ছি। আর পরেরটা -6 z², -6টা কনস্ট্যান্ট বাইরে ইন্টিগ্রেশনের, z² dz ইন্টিগ্রেশনটা স্প্লিট রইল। z⁴ কে ইন্টিগ্রেশন করলে z⁵/5 x⁴n এর x⁴n+1 / n+1 মাইনাস এটা 6 z² মানে z³ + c হলো। তাহলে 1/5 জেডের জায়গায় এবার জেড যেটা ধরেছিলাম বসিয়ে দেওয়া হয়েছে, আর কিছু না। কোশ্চেন নাম্বার 20, 2x - 1 / x + 1 হোল² dx কী করে করবো, ওই একই রকম পার্টটা আনার চেষ্টা করব। নিচে যেটা ডিনোমিনেটর রয়েছে, নিচের ডিনোমিনেটরটার মতো করে আমরা ওপরে নিউমারেটরটা তৈরি করব। নিচে যেটা ডিনোমিনেটর রয়েছে x + 1, এটার মতো করে ওপরে নিউমারেটর লবটা তৈরি করব। তো ওপরে তো সিঙ্গেল এক্স রয়েছে, এখানে এক্সের সাথে 2 রয়েছে, তাহলে 2টাকে আগে কমন নিতে হবে। তো 2টাকে একদম কমন নিয়ে বাইরে বের করলাম, তাহলে এটা x - ½ হচ্ছে কমন নেওয়ার পর। এবার এক্সের সাথে এখানে কত আছে, নিচে +1 দিলাম, কিন্তু +1 তো ছিল না, ব্যালেন্স করার জন্য একটা -1 দিলাম। তার মানে অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত x + 1, আর এটা পুরোটা মিলে -3/2 স্প্লিট করে দিলাম, মানে x + 1 / x + 1 হোল² একটা পার্ট dx, আর এটা -3/2, তো -3/2 dx / x + 1 হোল² একটা পার্ট। দুটো আলাদা আলাদা স্প্লিট করে দেওয়া হয়েছে। এটা কেটে গেলে dx / x + 1, আর এটা 3/2 কনস্ট্যান্ট dx / x + 1 হোল²। এবার আমরা কি করছি, এই x + 1টাকে z ধরে নিচ্ছি, সাবস্টিটিউট। তাহলে dx কী হবে, dz, 1 তো সিঙ্গেল কনস্ট্যান্ট, তাহলে এটা দাঁড়াচ্ছে dz/z, আর এটা হচ্ছে dz/z²। ঠিক আছে, dz/z এটাকে ইন্টিগ্রেশন করলে log mod z, আর ওটা z²টাকে উপরে তুলে দিলে z⁻²। ওর ইন্টিগ্রেশনের রুল z⁻² + 1 / -2 + 1, z⁻n এর রুলের মতো
করলে 1/z আসছে মাইনাস, এবং এটা -2 + 1 মানে -1, -1 সে প্লাস। এবার জেড যেটা ধরেছিলাম, জেড বোধ হয় x+1 ধরেছিলাম, সেটা দিয়ে সাবস্টিটিউট করে দেওয়া হয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 22, px/3√qx + 4r dx। বুঝতেই পারছিস কোনটাকে জেড ধরতে হবে। এরকম অড টার্মগুলো থাকলে এই যে নিচের এই পোর্শনটাকে জেড ধরতে হবে। জেনারেলি ম্যান্ডেটারি নয় এটা যে অলওয়েজ তাই হবে, কিছু ভ্যারিয়েশন থাকতেই পারে, যাই হোক। সো 3√qx + 4 = আমি ইউ ধরলাম, জেড যাই হোক। এটা কিন্তু কিউব রুট, মানে পাওয়ারে 1/3, তো কিউব রুটকে তোলার জন্য বোথ সাইডকে কিউব করা হয়েছে। qx + r = u কিউব। এখানে কিন্তু অবভিয়াসলি কিউ আর আর এটা কনস্ট্যান্ট, কিউ আর আরটা কনস্ট্যান্ট, এক্স আর ইউটা হচ্ছে ভ্যারিয়েবল। ডিফারেন্সিয়েট করা হলো, কিউ ডিএক্স, আরটা কনস্ট্যান্ট বলে 0, u কিউব 3u² ডিউ। এখান থেকে ডিএক্স বেরোচ্ছে 3u² ডিউ/কিউ। তাহলে আমরা ডিএক্সের জায়গায় 3u² ডিউ/কিউ লিখেছি, নিচের এই পোর্শনটার জায়গায় ইউ লিখেছি, ভালো কথা। কিন্তু ওপরে একটা px বলে টার্ম ছিল, ওটা কি করে বের করব? আচ্ছা, এখান থেকে আমার qx-টা কী বেরোবে? qx + r = u কিউব, তার মানে qx-টা বেরোবে u কিউব - r, তাহলে x কী বেরোবে? u কিউব - r/q। তাহলে px কী বেরোবে? বোথ সাইডকে p মাল্টিপ্লাই করলে px হচ্ছে p × u কিউব - r/q। p r q সব কনস্ট্যান্ট, শুধু ইউটা ভ্যারিয়েবল। তো px-এর জায়গায় আমরা p u কিউব - r/q রিপ্লেস করলাম। ওপর নিচে একটা ইউ কেটে গেছে, তাহলে উপরে কনস্ট্যান্ট কোনটুকু বলতো? 3p, নিচে q², এটা বাইরে রইল 3p/q²। আর পড়ে থাকছে উপরে একটা ইউ আর u কিউব - r, তার মানে ইউ আর ইউ কিউব মানে u⁴ - ru ডিউ। স্প্লিট করে দেওয়া হলো, u⁴ ডিউ একটা পার্ট, মাইনাস আরটা কনস্ট্যান্ট বলে ইন্টিগ্রেশনের বাইরে ইউ ডিউ দিয়ে একটা পার্ট ইন্টিগ্রেশন, দুটো ইন্টিগ্রেশনে স্প্লিট করে দেওয়া হয়েছে। তাহলে u⁴ ইন্টিগ্রেশন হচ্ছে u⁵/5, আর এটা u²/2। ইউটা কী ধরা হয়েছিল? কোথায় গেল ইউ? এই যে 3√qx + r, তাহলে ইউর জায়গায় 3√qx + r ² 5 যেরকম হয়। কোশ্চেন নাম্বার 23, কোশ্চেন নাম্বার 23 হচ্ছে x⁶/x−1 dx। তো ফার্স্টে যেটা করা হচ্ছে, নিচের মতো করে মানে ওপরটাকে আমরা যাতে অ্যানালাইজ করতে পারি বা এক্সপান্ড করতে পারি, সেজন্য ওপরে একটা 1 মাইনাস একটা প্লাস করা হয়েছে। এতে কি সুবিধা হচ্ছে পরে দেখব। তাহলে ওপরে একটা -1 একটা +1 করা হলো, ভালো কথা। এবার যদি আমরা দুটোকে স্প্লিট করে দিই, নিচের এলসিএমটা x-1 আছে, তাহলে x⁶ - dx একটা পার্ট, আর dx/x-1 একটা পার্ট। এবার কথা হচ্ছে এই যে ওপরের পার্টটা x⁶ - 1, এটাকে x⁴n - 1 তার ওই বাইনোমিয়াল বা দ্বিপদ উপপাদ্যের ফর্মুলা ভেঙে দেওয়া হচ্ছে। x⁴n - 1, x⁴n - 1 বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্যের সূত্র, যেটা হয় x-1 ইন্টু x⁴n - 1, x⁴n - 2, x⁴n - 3 এরকম করে করে। তাহলে এখানে x⁶ ছিল তো, মানে n বলতে 6, তাহলে প্রথমে x-1, তারপরে তার থেকে 1 কমে যাবে, x⁵, x⁴, x³ x² x+1, এইভাবে কি ক্লোজ হয় বাই x-1 হলো। আচ্ছা, আর রাইট হ্যান্ড সাইড যেটা রয়েছে, রাইট হ্যান্ড সাইডে dx/x-1 ছিল, আমরা x-1টাকে z ধরেছি, তাহলে ডিফারেন্সিয়েট করলে এটা dx আর এদিকে হচ্ছে dz। dx-এর জায়গায় dz আর x-1-এর জায়গায় z বসাচ্ছি, ভালো কথা। নিচের x-1 কেটে গেল। এবার সব কটাকে যদি ইন্টিগ্রেট মানে রুলে বসাই, x⁵ dx একটা পার্ট, x⁴ dx একটা পার্ট, ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন, x³ dx একটা পার্ট, x² dx একটা পার্ট, x dx একটা পার্ট, আর লাস্টে ইন্টিগ্রেশন dx একটা পার্ট। আর লাস্ট একদম যেটা রয়েছে dz/z, ওটা log mod z + c। এবার সবকটাকে ইন্টিগ্রেট করি, x⁵ হচ্ছে x⁶/6, এটা x⁵5/5, 4/4, যেরকম ইন্টিগ্রেশনের রুল হয়, করে ফাইনাল অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24, dx/x + √x। এটাতে আমাদের কোনটাকে z ধরে সুবিধা হবে? √x পার্টটাকে z ধরে দেখি। √x = z স্কোয়ার করা হলো, তাহলে x = z²। ডিফারেন্সিয়েট করে দে, এটা হচ্ছে dx, x-এর জন্য 1 আর এমনি নর্মাল dx, আর z² হচ্ছে 2z dz, স্কোয়ারের জন্য 2z আর z-এর ডিফারেন্সিয়েশন dz। তো রিপ্লেস করা হলো dx-এর জায়গায় 2z dz, x-এর জায়গায় z² আর √x-এর জায়গায় z। নিচের থেকে z কমন নিলে পড়ে থাকে z কেটে গেল, dz/z+1। ওকে, এবার ওটাকে আবার সাবস্টিটিউট করা হচ্ছে, মানে z+1টাকে ইউ, দুবার সাবস্টিটিউশন চলছে। প্রথমে তো √x-টাকে z ধরলাম, তারপর আবার z+1টাকে আরেকটা ভ্যারিয়েবল ইউ ধরছি। বোথ সাইডে ডিফারেন্সিয়েট করা হলো, তাহলে dz 1 সিঙ্গেল কনস্ট্যান্ট 0, দ্যাট ইজ ডিউ, তার মানে du/u। ইন্টিগ্রেশন কী হবে? dx/x log mod x, তাহলে এটা হচ্ছে log mod u + c। ইউটাকে আমরা কী ধরেছিলাম? z+1, তাহলে ইউর জায়গায় z+1 log mod z+1 + c। জেডটাকে আমরা কী ধরেছিলাম? √x, তাহলে log √x + 1 + c, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন নাম্বার 26, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 বাই 2x প্লাস 1 dx, আর নিচে 2x প্লাস 1 রয়েছে। সিম্পলিফিকেশানে আমরা যদি ধরে নিই 2x প্লাস 1টাকে জেড, তাহলে 2x প্লাস 1টা জেড ধরা মানে এখান থেকে ডিফারেন্সিয়েট করলে 2 dx 0 dz, dx বেরোচ্ছে dz বাই 2, এই যে dxের জায়গায় আমরা dz বাই 2 দিয়েছি, আর নিচে 2x প্লাস 1এর জায়গায় জেড। এইবার এই এক্স এক্স স্কোয়ার এক্স এগুলো কী করে বের করবো, তার জন্য আমার ইন্ডিভিজুয়াল এক্সটা দরকার। এই যে 2x প্লাস 1টা জেড ধরেছি, তাহলে এখান থেকে 2xটা কী বেরোবে জেড মাইনাস 1, তাহলে এক্স কী বেরোবে জেড মাইনাস 1 বাই 2, এটা এক্স বেরোলো। তাহলে এক্স কিউব মানে জেড মাইনাস 1 বাই 2 তার হোল কিউব, এটা এক্স স্কোয়ার জেড মাইনাস 1 বাই 2 তার স্কোয়ার, এটা এক্স জেড মাইনাস 1 বাই 2 লাস্টে মাইনাস 7। আচ্ছা, তাহলে এখানটা থেকে আমার বাই 2 এর কিউব আছে, মানে নিচে বাই 8 হবে, আর উপরটাকে এ মাইনাস বি হোল কিউবে ভাঙা হয়েছে, এ কিউব 3a স্কোয়ার বি 3ab মাইনাস বি কিউব। আচ্ছা 3ab স্কোয়ার, সরি 1 স্কোয়ার তো 1, এটা হচ্ছে নিচে 2 স্কোয়ার মানে 4 এ মাইনাস বি হোল স্কোয়ার ভাঙা হয়েছে, আর এটা 2 2 কেটে যাচ্ছে জেড মাইনাস 1 মাইনাস 7। খুব ভালো কথা। এবার কথা হচ্ছে যেটা, আর এই লাস্টে ডিজেড বাই 2 আছে, নিচে কিন্তু জেড আছে। এবার যদি আমরা এই যে ওপরের এইটুকু পার্টকে ভগ্নাংশের যোগ বিয়োগ করি, তাহলে 8 লসাগু হলে এই পার্টটা পড়ে থাকবে, ভগ্নাংশের লাস্ট এখান থেকে নিয়ে এই পর্যন্ত ভগ্নাংশের যোগ বিয়োগ করা হয়েছে 8 লসাগু নিয়ে। ভালো কথা। তাহলে আলটিমেট পড়ে থাকছে এই নিচের বাই 8 আর এই যে বাই হাফ মানে 1/16 কনস্ট্যান্ট হিসেবে বাইরে গেল। তাহলে আলটিমেট ক্যালকুলেশনের পরে জেড কিউব প্লাস 3z স্কোয়ার মাইনাস জেড মাইনাস 59 বাই জেড ডিজেড। এবার যদি এর নিচের পুরোটা নিচে জেড আছে, তাহলে আমরা যদি টোটালটাকে স্প্লিট করতে চাই, তাহলে জেড কিউব বাই জেড মানে জেড স্কোয়ার ডিজেড, তারপর জেড স্কোয়ার বাই জেড কেটে গেলে একটা জেড ডিজেড, জেড বাই জেড কেটে গেল শুধু ডিজেড, আর মাইনাস 59 আর নিচে তাহলে মাইনাস 59টা বাইরে রেখে ডিজেড বাই জেড, মানে এই পুরো ওপরের টার্মটাকে জেড দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, জেড স্কোয়ারের জন্য কী হবে জেড কিউব বাই 3, জেড ডিজেডের জন্য কী হবে জেড স্কোয়ার বাই 2, ডিজেডের ইন্টিগ্রেশন জেড যেহেতু ডিএক্সের এক্স হয়, আর ডিজেড বাই জেড লগ মড জেড করার পরে জেড যেটা ধরেছিলাম কি ধরেছিলাম জেডটা 2x প্লাস 1, জেডের জায়গায় 2x প্লাস 1, মানে আর দুটো লাইন নিজেরা করবি। কোশ্চেন নাম্বার 27, ই টু দি পাওয়ার 2x dx বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, ই টু দি পাওয়ার 2xটাকে আমরা সূচকে ভেঙে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স লিখতে পারি, ই টু দি পাওয়ার 2xটাকে সূচকে ভাঙলে। এবার এই নিচের পুরো ই টু দি পাওয়ার এক্স প্লাস 1টাকে জেড ধরেছি, এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কী বেরোবে জেড মাইনাস 1, বোথ সাইডকে ডিফারেন্সিয়েট করে দে, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স আর ডিএক্স, আর এখানটায় শুধু ডিজেড কারণ 1টা 0, তাহলে উপরের ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের জন্য আমরা ডিজেড লিখলাম, নিচের ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 পুরোটাকে জেড ধরেছিলাম, আর এই যে সিঙ্গেল ই টু দি পাওয়ার এক্স তার জন্য জেড মাইনাস 1। এবার যদি স্প্লিট করে দিই তাহলে জেড বাই জেড 1 মানে শুধু ডিজেড, আর পরেরটা হচ্ছে 1/z মানে ডিজেড বাই জেড, ডিজেডের ইন্টিগ্রেশন জেড বিকজ ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স, ডিজেড বাই জেড হচ্ছে লগ মড জেড প্লাস সি, তারপরে জেডের জায়গায় জেডের ভ্যালুটা দিয়ে রিপ্লেস করবি ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বসে। কোশ্চেন নাম্বার 28, এক্স প্লাস 1 বাই এক্স এক্স প্লাস লগ এক্স ডিএক্স, একটু অ্যাডজাস্ট করে না হলো এক্স প্লাস লগ এক্সটাকে আগে আর এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্সটাকে একসাথে রাখলাম কেন, সাপোজ যদি আমরা এক্স প্লাস লগ এক্সটাকে জেড ধরি, ডিফারেন্সিয়েট করলে এক্সের জন্য 1, এক্সকে এক্সের রেসপেক্টে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, আর এক্স বলে বাইরে একদম ডিএক্স রয়েছে, জেডের ডিফারেন্সিয়েশন ডিজেড, তাহলে 1 এটাকে ফ্র্যাকশনাল সাম করলে এক্স এলসিএম এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স হচ্ছে ডিজেড, তাহলে এই যে লাস্টের এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স ওর জায়গায় আমরা ডিজেড লিখতে পারবো, আর এক্স প্লাস লগ এক্সটাকে জেড ধরেছিলাম ইন্টিগ্রেশন জেড ডিজেড, দ্যাট ইজ জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। এবার আমরা কী করবো এই যে জেড যেটা ধরেছিলাম এক্স প্লাস লগ এক্স তার জায়গায় বসিয়ে দেবো এক্স প্লাস লগ এক্স হোল স্কোয়ার। কোশ্চেন নাম্বার 32, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x, এটাকে একটু ম্যানিপুলেট করে ওপরে ই টু দি পাওয়ার এক্স ডিএক্সটা যেমন আছে থাক, নিচের 1 প্লাস ই টু দি পাওয়ার 2xটাকে আমরা একটু ম্যানিপুলেট করে ই টু দি পাওয়ার এক্সের স্কোয়ার লিখতে পারি। ওকে, এবার মনে মনে ই টু দি পাওয়ার এক্সটাকে সাপোজ ট্যান থিটা ধর, তো ই টু দি পাওয়ার এক্সটাকে যদি ট্যান থিটা ধরি, ট্যান থিটা বা কট থিটা যে কোনো একটা ধরা যাবে। কেন বলছি আচ্ছা এখানে একটু বলি যে এই ধরাটা কীভাবে হচ্ছে, যে যখন অ্যাঙ্গেলগুলো ট্রিগোনোমেট্রিক্যাল ধরছি কী হয় দেখ, এই যে নিচে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার আছে না, আর সাপোজ আমি যদি ই টু দি পাওয়ার এক্সটাকে ট্যান থিটা ধরি, তাহলে এটা দেখ এরকম হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার ফর্মুলা আছে সেক স্কোয়ার থিটা। যদি এটাকে আমি কট থিটা ধরি তাহলে এটা হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা, দ্যাট ইজ কোসেক স্কোয়ার থিটা, ফর্মুলা আছে। বাট সাইন বা কস বা সেক বা কোসেক যদি এখানে ধরি তাহলে নিচেরটাকে কোনো ফর্মুলা ব্রেক করা যাবে না। আবার এটা যদি মাঝখানে মাইনাস থাকতো তখন আবার কিন্তু ই টু দি পাওয়ার এক্সটাকে সাইন থিটা বা কস থিটা ধরতাম, কারণ তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা হতো, বা 1 মাইনাস কস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো এইভাবে ধরাটা ডিপেন্ড করছে।
তো ই টু দি পাওয়ার এক্সটাকে ট্যান থিটা ধরলাম, বোথ সাইডে ডিফারেন্সিয়েট কর ই টু দি পাওয়ার এক্সের জন্য ই টু দি পাওয়ার এক্স, আর এক্সের ডিফারেন্সিয়েট ডিএক্স, ট্যান থিটা হচ্ছে সেক্স স্কোয়ার থিটা, থিটার জন্য ডি থিটা। ওপরে ই টু দি পাওয়ার এক্স ডিএক্সকে আমরা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা দিয়ে রিপ্লেস করলাম, নিচে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা রইল। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ফর্মুলা হচ্ছে সেক্স স্কোয়ার থিটা, কেটে গেল, তাহলে ডি থিটার ইন্টিগ্রেশন থিটা প্লাস সি। আমরা ই টু দি পাওয়ার এক্সটাকে ট্যান থিটা ধরেছিলাম, এখান থেকে থিটাটা কী বেরোবে, ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। কোশ্চেন নাম্বার 34, 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। ওপরে লব বা নিউমারেটার যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা ডিনোমিনেটারের টার্মে নিয়ে আসবো। তাহলে ডিনোমিনেটারে তো 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ছিল, উপরে তো মাইনাস 1 আছে, তাহলে এটাকে ভেঙে আমরা প্লাস 1 মাইনাস 2 লিখতে পারি, তবে 1 মাইনাস 2 মাইনাস 1ই থাকছে। আর এই ওপরে 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 নিচের লব হরের ফর্ম্যাটটা চলে এসছে। স্প্লিট করে দেবো দুটো, মানে 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 একটা পার্ট করেছি ডিএক্স, আর 2টা কনস্ট্যান্ট, তাহলে এখানটা 2 থাকা উচিত ছিল, সরি এখানটা 2 থাকবে, 2 ডিএক্স বাই 10 টু দি পাওয়ার প্লাস এক্স প্লাস 1। আচ্ছা এটা পুরোটা কেটে গেলে শুধু ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স হয়ে গেল। এই পার্টটা কী করবো, এখানটা 2 থাকবে, এই পার্টটা দেখি যে উপরে লব এবং হর মানে নিউমারেটার ডিনোমিনেটার বোথকে আমরা 10 টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে উপরে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, আর নিচে হবে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 1 হয়ে যাবে। 10 টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করা মানে মাইনাস এক্স প্লাস এক্স পাওয়ারে 0, 10 টু দি পাওয়ার 0 1, আর এখানে 1-এর সাথে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার এই নিচের পুরো টার্মটাকে আমরা সাবস্টিটিউট করছি জেড দিয়ে, ডিফারেন্সিয়েট করো, 1 তো সিঙ্গেল কনস্ট্যান্ট 0, 10 টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয়, এ টু দি পাওয়ার এক্স লগ এ লগ 10, আর মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস 1 অ্যান্ড এক্সের জন্য ডিএক্স, জেডের ডিজেড। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্সটা কী থাকছে, 10 টু দি মাইনাস এক্স ডিএক্সটা হচ্ছে মাইনাস ডিজেড বাই লগ 10, মাইনাস এক্সের মাইনাস ডিজে, ওটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এখানে 2 থাকবে একটা যেহেতু আগে ছিল, এইটা বসালে ওই মাইনাসটা আগের মাইনাসের সাথে প্লাস, আর বাই লগ 10টাকে বাইরে রেখেছি, আর এই পুরোটা তো জেড, ডিজেড বাই জেড, ডিজেড বাই জেড ইন্টিগ্রেশন করলে লগ মড জেড প্লাস সি। জেড কী ধরা হয়েছিল 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই জেডের জায়গায় আমরা 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। কোশ্চেন নাম্বার 35, রুট ট্যান এক্স বাই কস টু দি পাওয়ার 4x ডিএক্স। এটাকে একটু মডিফাই করে নিলাম, 1 বাই কস সেক হয়, তাহলে এটা সেক টু দি পাওয়ার 4x ডিএক্স, এটাকে ভেঙে লিখতে পারি আমরা সেক স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে রুট ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। এই পার্টটাকে কিছু করবো না, এই সেক স্কোয়ার এক্সটাকে আমরা মাধ্যমিকের সূত্র 1 প্লাস ট্যান স্কোয়ার এক্সে ভেঙে দিলাম, হলো। এইবার কি করব, রুট ট্যান এক্স যেটা আছে সেটাকে আমরা জেড ধরছি, সাবস্টিটিউট করছি, তাহলে রুটটা তুলে বোথ সাইডে স্কোয়ার, ট্যান এক্স হচ্ছে জেড স্কোয়ার, ডিফারেন্সিয়েট কর, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর জেড স্কোয়ারের জন্য 2z ডিজেড, তাহলে রুট ট্যান এক্সকে আমরা জেড ধরেছিলাম, দ্যাট ইজ জেড। আচ্ছা রুট ট্যান এক্স জেড মানে ট্যান এক্স হচ্ছে জেড স্কোয়ার, ট্যান এক্স জেড স্কোয়ার হলে ট্যান স্কোয়ার এক্স কী হবে, জেড টু দি পাওয়ার 4, আর সেক স্কোয়ার এক্স ডিএক্সের জায়গায় আমরা কী লিখব 2z ডিজেড, হয়ে গেল। দুইটা কনস্ট্যান্ট বলে বাইরে রয়েছে, এবার মাল্টিপ্লাই করলে জেড 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 স্কোয়ার ইন্টু 1 মানে জেড স্কোয়ার ডিজেড, ফার্স্ট পার্ট জেড 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 স্কোয়ার ইন্টু জেড ফুল ইয়ার 4 মানে জেড টু ইয়ার 6 ডিজেড, জেড কিউব বাই 3, এটা জেড টু ইয়ার 7/7, তারপরে জেড যেটা ধরা হয়েছিল রুট ট্যান এক্স সেটা দিয়ে সাবস্টিটিউট করা হয়েছে। কোশ্চেন নাম্বার 37, 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স, এই নিচের এই পার্টটাকে আমরা জেড ধরছি, ওকে। তাহলে ডিফারেন্সিয়েট করলে এক্সের ডিফারেন্সিয়েশন 1 বাই এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, আর এক্স ভ্যারিয়েবলের জন্য ডিএক্স, আর এখানে রাইট হ্যান্ড সাইডে সিঙ্গেল ডিজেড, তাহলে এই যে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, এই পুরো টার্মটাকে আমরা কী পেয়ে যাচ্ছি ডিজেড, তাহলে এর জায়গায় ডিজেড, আর ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে ই টু দি পাওয়ার জেড ডিজেড, ই টু দি পাওয়ার জেড প্লাস সি, জেড যেটা ধরেছিলাম বসিয়ে দেওয়া হলো। কোশ্চেন নাম্বার 38, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স ডিএক্স বাই কস স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, নিচের এই পার্টটাকে জেড ধরছি, এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড, এই জেড ধরাগুলো ওয়াচ কর ভালো করে, তাহলে ডিফারেন্সিয়েট করে এটা তো ইউ ইন্টু ভিতে ভাঙবে, মানে ইউ রইল ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, প্লাস ভি রইল এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1, আর বাইরে ভ্যারিয়েবলের জন্য ডিএক্স, রাইট হ্যান্ড সাইডে শুধু ডিজেড, এই ভেতরটা থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে এক্স প্লাস 1 ডিএক্স হচ্ছে ডিজেড, দেখ ওপরের পুরোটা এলিমিনেট হয়ে যায়, ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস 1 ডিএক্সের পুরোটা জায়গায় ডিজেড, আর নিচেরটা কস স্কোয়ার জেড, 1 বাই কস জেড কী হয় সেক স্কোয়ার জেড, সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান জেড প্লাস সি, জেডের জায়গায় জেডটা সাবস্টিটিউট করা আছে। কোশ্চেন নাম্বার 39, ডিএক্স বাই এক্স স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে দেখ এই যে ভেতরে দেখতে পাচ্ছিস 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে আমি এক্সটাকে সাইন থিটাও ধরতে পারি অর কস থিটা ধরতে পারি, বিকজ সাইন থিটা বা কস থিটা যদি ধরি তাহলে এটা ফর্মুলায় ব্রেক করা যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, এক্সট্রা সাইন থিটা ধরলাম, ডেরিভেটিভ করলে ডিএক্স, আর এদিকে কস থিটা, থিটার জন্য ডি থিটা, ডিএক্সের জায়গায় কস থিটা ডি থিটা, এক্স সাইন থিটা ধরা হয়েছিল সাইন স্কোয়ার থিটা, আর রুট 1 মাইনাস এক্স স্কোয়ার মানে রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা,
তাহলে রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কী হয়, কস থিটা কস কস কেটে গেল, মানে ওয়ান বাই সাইন স্কোয়ার দ্যাট ইজ কোসেক স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটার ইন্ডিকেশন হচ্ছে মাইনাস কট থিটা প্লাস সি। কট থিটাটাকে ভাঙলে কী লেখা যায়, কস থিটা বাই সাইন থিটা। কস থিটার আবার ফর্মুলা কী হয়, রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন ভাঙলাম, ওই সাইন থিটার ভ্যালুটা বসাবো এক্স, তাহলে মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সি। কোশ্চেন নাম্বার 42, এখানটায় দেখ এই যে রুটের ভেতরে কী আছে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তো মানে এক্সটা আমরা কী ধরবো, ট্যান বা কট, তবে ফর্মুলায় ভাঙবে। এই যে এক্সটা ট্যান থিটা ধরা হয়েছে, তাহলে এখান থেকে ডিএক্স কী বেরোবে, ডেরিভেটিভ করলে ডিএক্স হচ্ছে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, বসা ডিএক্সের জায়গায় সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা রুট ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা কী হয়, সেক্স স্কোয়ার থিটা, এটাও সেক্স স্কোয়ার বাট রুট আছে তাই সেক থিটা, কেটে গেল। সেক থিটার ডেরিভেটিভ কি, ওয়ান বাই সেক থিটা মানে কি, কস থিটা ডি থিটা, কস থিটার ইন্টিগ্রেশন করলে সাইন থিটা প্লাস সি। তা আমি তো ট্যান থিটাটা ধরেছিলাম, সাইন থিটা কী করে বের করবো, অ্যাকচুয়ালি ট্যান থিটাটা এক্স ধরা মানে এক্সের নিচে কিছু নেই মানে তো ওয়ান, আর ট্যান থিটা মানে আমরা কী জানি, লম্ব বাই ভূমি, হাইট বাই বেস, তার মানে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইটটা হচ্ছে এক্স আর বেসটা যদি ওয়ান হয় তাহলে হাইপোটেনিয়াস মানে অতিভুজ কী হবে, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা সাইন থিটাটা বের করে নিতে পারবো। সাইন থিটা কী হবে, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ মানে হাইট বাই হাইপো, তাহলে এক্স বাই রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটা মাধ্যমিকে করতে সেরকম যে ট্যান থিটা বলা আছে, সেখান থেকে আমরা অন্য যে কোনো ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও বের করতে পারবো, যে কোনো থিটা বলা থাকলে বের করতে পারবো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে। ওকে, এক্স বাই রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। নেক্সট ডিএক্স বাই এক্স কিউব রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার এইটা দেখে আমাকে এক্সটা ধরতে হবে। এখানে দেখ আমি এক্সটাকে সেক থিটা বা কোসেক থিটা কিছু একটা ধরতে পারবো, কারণ যদি সেক থিটা ধরি তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে ট্যান স্কোয়ার থিটা, কোসেক থিটা ধরলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে কট স্কোয়ার থিটা, ফর্মুলা ভাঙা যাবে। সো আমরা এক্সটাকে মনে করি সেক থিটা ধরেছি, ডেরিভেটিভ করলে ডিএক্স, সেক থিটা ডেরিভেটিভ হচ্ছে সেক থিটা, ট্যান থিটা, থিটার জন্য ডি থিটা। ডিএক্সের জায়গায় বসানো হলো এক্স কিউব সেক কিউব থিটা, আর এটা সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। একটা কেটে গেলে নিচে একটা সেক স্কোয়ার থিটা থাকছে, এটা ট্যান থিটা ডি থিটা, আর এটা তো ট্যান স্কোয়ার হয় রুটের জন্য ট্যান থিটা, ট্যান থিটা ট্যান থিটা কেটে গেল, তাহলে ওয়ান বাই সেক স্কোয়ার কী হয়, কস স্কোয়ার থিটা। কস স্কোয়ারের কোনো ফর্মুলা নেই, ফর্মুলায় আনার জন্য এখানে ওপরে একটা 2 মাল্টিপ্লাই করা হয়েছে আর ব্যালেন্স করে হাফ দেওয়া হয়েছে। 2 কস স্কোয়ার থিটা মাল্টিপল অ্যাঙ্গেলের সূত্র 1 প্লাস কস টু থিটা ডি থিটা, স্প্লিট করে দেওয়া হলো 1 ইন্টু ডি থিটা মানে ডি থিটা, আর কস টু থিটা ডি থিটা। ডি থিটার ইন্টিগ্রেশন হচ্ছে থিটা, আর কস টু থিটার জন্য সাইন টু থিটা বাই টু। ডি থিটার ইন্টিগ্রেশন থিটা আর বাই টু ছিল, আর সাইন টু থিটা বাই টু প্লাস সি। তাহলে থিটা হাফ হচ্ছে রয়েছে, থিটাটা কোথা দিয়ে পাবো, সেক থিটা, এক্স ইকুয়াল টু তো সেক থিটা ধরা রয়েছে, এখান থেকে থিটাটা কী বেরোবে, এখান থেকে থিটা বেরোনো উচিত সেক ইনভার্স এক্স, তাই থিটার জায়গায় আমরা সেক ইনভার্স এক্স দিয়েছি। সাইন টু থিটাটাকে ভাঙা হয়েছে, 2 সাইন থিটা কস থিটা প্লাস সি রয়েছে, 2 4 কেটে হাফ। সাইন থিটা কস থিটা কী করে পাবো, এখানে দেখ সেক থিটা এক্স ধরা রয়েছে মানে এক্সের নিচে কিছু নেই মানে ওয়ান। সেক থিটার ফর্মুলা কী হয়, অতিভুজ বাই ভূমি, হাইপোটেনিয়াস বাই বেস, মানে হাইপোটেনিয়াসটা হচ্ছে এক্স আর বেসটা হচ্ছে ওয়ান। তাহলে হাইট কত হবে, পাইথাগোরাস থিওরেম দিয়ে বের করবো, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব ভূমি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে সাইন থিটা হবে লম্ব বাই অতিভুজ মানে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স, আর কস থিটা হবে ভূমি বাই অতিভুজ 1 বাই এক্স, দ্যাটস ইট, রুট এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স আর 1 বাই এক্স। এটা একটু সিম্পলিফাই করে নিবি। কোয়েশ্চেন নাম্বার 46, ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার 5x বাই সাইন এক্স ডিএক্স। কস টু দি পাওয়ার 5x থেকে একটা কস এক্স বের করে নেওয়া হয়েছে সাইডে ডিএক্স, তাহলে পড়ে থাকে কস টু দি পাওয়ার 4x। এটাকে আবার ভেঙে লেখা যায় কস স্কোয়ার এক্স তার স্কোয়ার, কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেটা লেখা যায় তার হোল স্কোয়ার কস এক্স ডিএক্স। এবার আমরা সাইন এক্সটাকে সাবস্টিটিউট করছি জেড দিয়ে, সাইন এক্সটাকে জেড ধরছি, ডিফারেন্সিয়েট করে সাইন হচ্ছে কস এক্স, এক্সের জন্য ডিএক্স ইকুয়াল টু ডিজেড। কস এক্সের জায়গায় ডিএক্সের জায়গায় আমরা ডিজেড লিখলাম, সাইন এক্সের জায়গায় 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার আর নিচে জেড, এ মাইনাস বি হোল স্কোয়ারে ভেঙে দেওয়া হয়েছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বাই জেড ডিজেড। এবার এই সব কটাকে জেড দিয়ে ভাগ করে স্প্লিট করে দেবো ইন্টিগ্রেশন, তাহলে প্রথমটা কী হবে 1 বাই জেড ডিজেড, তারপরে কী হবে এটা কেটে গেলে একটা জেড কেটে যাবে মানে 2 বাইরে থাকবে জেড ডিজেড, লাস্ট একটা জেড কেটে গেলে জেড কিউব ডিজেড, এটা হচ্ছে লগ মড জেড, এটা জেড স্কোয়ার বাই 2 জেড টু দেওয়ার 4 বাই 4 প্লাস 6 প্লাস সি। জেডের জায়গায় জেড যেটা ধরেছিলাম সাইন এক্স বসিয়ে দিবি, ঠিক আছে। শর্ট অ্যান্সার টাইপে লাস্ট কোশ্চেন 47, এক্স ডিএক্স বাই রুট এক্স প্লাস 1 3 রুট এক্স প্লাস 1। ওকে, এবার এদিকে দেখ, এটা হচ্ছে এটা মানে পাওয়ারে হাফ, এটা মানে পাওয়ারে 1/3, তো আমাকে এমন একটা কিছু ধরতে হবে যেটা দিয়ে আমরা সাবস্টিটিউট করতে ইজি হয়। এবার কোনটা ধরবো আমরা, কোনটা বলতে এই হাফ আর 1/3, এই হাফ আর 1/3 মধ্যে মানে পাওয়ারের কথা বলছি, হাফ আর 1/3
এই 2 আর 3-এর এলসিএম কত হয় বলতো? 6, তাই তো? তাহলে আমাকে এমন একটা কিছু ধরতে হবে যাতে x+1 যেটা আমি ধরবো সেটা 6-এর পাওয়ারে ব্রেক করতে পারি। মানে মোদ্দা কথা হচ্ছে, সাপোজ মনে কর আমরা যদি √x+1টাকে z³ ধরি, √x+1টাকে z³ ধরি, তাহলে স্কোয়ার করে দিই বোথ সাইডে, তাহলে x+1টা কী হবে? এটারও স্কোয়ার, মানে z⁶ হয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারলি? এতে আমার সুবিধা কী হবে? বোথ সাইডটাকে আমি ঠিকমতো ব্রেক করতে পারবো। কীভাবে? বোথ সাইডকে ডিফারেন্সিয়েট করে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে dx, z⁶ এর জন্য 6 z⁵ dz, আর এখান থেকে এক্সটা কত বেরোচ্ছে? z⁶ -1। তাহলে ওপরের এই এক্সের জায়গায় আমরা লিখছি z⁶ -1, ডিএক্সের জায়গায় আমরা কোথায় গেল? ডিএক্সের জায়গায় আমরা লিখছি 6 z⁵ dz, √x+1টার জায়গায় কী লিখবো? z³, আর এটা কী লিখবো? এটা মানে আর কত? এটা মানে হচ্ছে x+1টা তো z⁶, আর এটা মানে হচ্ছে পাওয়ারে হচ্ছে x+1 1/3। তাহলে x+1 যদি z⁶ হয়, তার পাওয়ার বোথ সাইডে যদি 1/3 করি, তাহলে এটা z² হয়ে যাবে। পাওয়ারটা 1/3 করলে 3 6 z², তাই x+1 1/3-এর জায়গায় আমরা z² লিখেছি। অন্য কিছু ধরলে কিন্তু আমার ম্যাথটা ভাঙবে না, ঠিক আছে? মানে এই দুটোর মধ্যে যেটা লোয়েস্ট সেটাকে z ধরা হচ্ছে, ঠিক আছে? ভালো কথা। আচ্ছা, এইবার কথা হচ্ছে বোথ সাইড, এই নিচেরটা থেকে আমরা z² কমন নিয়েছি, তাহলে পড়ে থাকছে z+1, z² z⁵ কেটে গেলে z³ থাকছে, আর এটাকে ভেঙে দিলে z³ -1² লিখতে পারি। এটাকে মনে মনে a ভাব আর 1টাকে b ভাব, তাহলে a² - b² এর সূত্র কি? a - b × a + b, নিচে যা রয়েছে রইল, z³ -1টা থাক, এটাকে a³ + b³ এর ফর্মুলায় ভাঙবো, দ্যাট ইজ a + b, a² - ab + b², b মানে 1, a মানে z, ওপরে নিচে z+1টা কেটে গেছে, তাহলে মাল্টিপ্লাই করি z³ z⁶ -z³ বাকি পুরোটা। এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে হবে z⁸ -z⁷ z⁶ এই টার্মগুলো আসবে, একবারে ব্রেক করে দেওয়া হয়েছে। মানে পরিষ্কার ভাষায় এই দুটোকে মাল্টিপ্লাই করা হয়েছে, করে আলাদা আলাদা করে স্প্লিট করে দিয়েছে, যেগুলো আসছে একটু স্টেপ জাম্প করা হয়েছে। এটা ইন্ডিকেশন করলে কত হবে? z⁹ 9/9, এটা হবে z⁸ এটা হবে z⁷ 7/7, z⁶ 5/6, z⁵ 5/5, z⁴/4। প্রত্যেকটা জেডের জায়গায় শুধুমাত্র লিখে দেবো এখান থেকে, এই যে √x+1টা তো z³, তার মানে এখান থেকে z বেরোবে হচ্ছে √x+1 1/3, ওই z যেটা বেরোবে জেডের জায়গায় √x+1 পাওয়ারে 1/3 লিখে দেবো, ঠিক আছে?